হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের শেখাবো রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম, যেই প্রবলেমগুলো পরীক্ষায় অনেকেরই আটকে যায়। শুধু প্রবলেমগুলো কিভাবে সলভ করছি তার লজিকগুলো খুব ভালো করে খেয়াল রাখো, কারণ এই রকম লজিকগুলো কিন্তু খুব ইউনিক লজিক। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। কি প্রবলেমগুলো আছে দেখে নাও। 24:48, 28 কোশ্চেন মার্ক। কি করবে তোমরা জেনারেলি কি করো, তারপর আমি দেখাবো কি করে হবে। 24 থেকে 48, 24 কে 2 দিয়ে গুণ করে নিয়ে আসো। আবার সেম লজিকে 28 কে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করে 56 নিয়ে আসো। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাও তোমাদের 56 নেই, তাহলে অন্য রকম ভাবে ভাবতে হবে। রিজনিং অনেক রকম ভাবে ভাবা যায়। আজকে যে কটা প্রবলেম করাবো প্রত্যেকটা প্রবলেম ডিফারেন্ট লজিকে হবে। তাহলে আসো দেখে নেই। তুমি 24 কে এইভাবে ট্রিট করো। কিভাবে? এর যে দুটো সংখ্যা আছে 2 আর 4, 4 থেকে 2 কে বিয়োগ করো। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। এবার এই 2 কে এই 24 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু তোমার 48 হয়, যেটা এখানে আছে। এই লজিকটাই এদিকে অ্যাপ্লাই করো। 28 এর যে দুটো ডিজিট আছে 8 থেকে 2 তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 6। এবার এই 6 কেই 28 দিয়ে গুণ করো। 28 দিয়ে গুণ করলে দেখো তোমার কোশ্চেন মার্কে কত আসে। 6 আসলে 48 এর 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16, 168। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 168 আছে। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটায় আসো। কি আছে দেখো, 196 কোশ্চেন মার্ক, 563:7। তাহলে তোমাকে 563 থেকে 7 আসার একটা লজিক বের করতে হবে। যখন তুমি দেখতে পাবে অনেক বড় নাম্বার থেকে একটা ছোট নাম্বার এসছে, তোমাকে বুঝতে হবে কোথাও না কোথাও এই ডিজিট গুলোকে নিয়ে কোনো কাজে লাগানো হয়েছে। তাহলে আসো দেখে নিই। 5, 6 আর 7 এই তিনটে ডিজিটকে আমি আগে যোগ করে দিই, কারণ গুণ করলে অনেক বড় হয়ে যাবে। তাই যোগ করে আমি আগে দেখি, না হলে তখন গুণের কোনো ফর্মুলা আমি ভাববো। 6, 5, 11 আর 3 14। এবার বলো 14 থেকে 7 কি করে হতে পারে? 14 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 7 হয়। সেম লজিকটা এইদিকে অ্যাপ্লাই করো। 196 এর যে তিনটে ডিজিট আছে 1, 9 আর 6 যোগ করো। 9 কে 10, 10 আর 6 16। 16 কে 2 দিয়ে ভাগ করে দেই, কত হয়? 8। এবার অপশনের দিকে তাকাবো, দেখো অপশনে তোমার 8 আছে। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক আমি অ্যাপ্লাই করছি। এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে, আর অনেক বড় বড় নাম্বার দেওয়া আছে। যখন খুব বড় বড় নাম্বার দেওয়া থাকবে তুমি কিন্তু ডিফারেন্স বের করে সহজে করতে পারবে না। তুমি ডিফারেন্স বের করে দেখবে কিছু লাভ হবে না। তাহলে কিভাবে করবে? তুমি সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো। যখন বড় বড় সংখ্যা থাকবে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করবে, আর যে ডিজিটগুলো দিয়ে গঠিত ওগুলোকেও ভালো করে লক্ষ্য করবে। তুমি দেখো কেন বলছি, তুমি দেখলেই বুঝতে পারবে। এটাকে দুটো ভাগে ভাগ করে দাও। দেখো 16 কে 2 দিয়ে গুণ করলেই কিন্তু তোমার 32 হয়ে যায়। এটাই দেখো 42 কে 2 দিয়ে গুণ করলেই তোমার 84 হয়ে যায়। এর পরের সংখ্যাটার ক্ষেত্রে আসো। 15 কে 2 দিয়ে গুণ করলেই তোমার 30 হয়ে যায়। আমি দুটো ভাগে সবগুলোকে আগে ভাগ করে নিয়েছি, তারপরে করছি। তাহলে আমি অপশানে দেখবো যে অপশানটার প্রথম দুটো সংখ্যাকে গুণ করলে পরের দুটো সংখ্যা চলে আসে, সেটাই তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নেই। 32 কে 2 দিয়ে গুণ করলে 48 হয় না, 36 কে 2 দিয়ে গুণ করলে 78 হয় না, 35 কে 2 দিয়ে গুণ করলে 72 হয় না, 34 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার 68 হয়। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা অ্যাপ্লাই করলাম। পরের প্রবলেমটায় আসো। এটার ক্ষেত্রে আরো বড় বড় সংখ্যা দেওয়া আছে। তখন কি করবে? তুমি যখন এত বড় বড় সংখ্যা দেখতে পাবে তখন দেখবে একটা ডিজিট থেকে আরেকটা ডিজিট কি করে আসছে। কিভাবে বলছি দেখো, এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে 1 এর সঙ্গে যদি 2 যোগ করা যায় তাহলে কিন্তু 3 হয়। এখানে 4 আছে, এখানে 6 আছে, 4 এর সঙ্গে 2 যোগ করলে তাহলে 6 হয়। এখানে 6 আছে, এখানে 8 আছে, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 হয়। 7 এখানে আছে 9, 7 এর সঙ্গে 2 যোগ করলে 9। 5 5 এর সঙ্গে 2 যোগ করলে দেখো 7 হয়, যেটা তোমার এখানে আছে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ডিজিট থেকে করেসপন্ডিং ডিজিট গুলো তোমার কিন্তু 2 যোগ করে করে আসছে। তাহলে এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা খুঁজে পাবে। 3 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 5। তাহলে ফার্স্ট ডিজিটটা তোমার হয়ে যাবে 5।
তারপরে 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 7, 2-এর সঙ্গে 2 যোগ করলে 4, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7। এবার দেখো এই অ্যান্সারটা কোন অপশনে আছে, 57497, 57497। দেখো অপশন সি তে আছে 57497, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। প্রতিটা প্রবলেমের জন্যই যে লজিকগুলো লাগাচ্ছি প্রত্যেকটা ইউনিক লজিক, তোমরা খুব ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা তোমাদের আবার ভগ্নাংশে দিয়ে দিয়েছে। তুমি এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য কি লজিক বের করবে, তুমি লবগুলোকে নিয়ে ভাববে আগে, লবগুলোকে, তারপরে হরগুলোকে নিয়ে ভাববে। এইভাবেই কিন্তু হয়, জেনারেলি হয়, কোথাও কোথাও ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত এইভাবেই হয়। তুমি লবগুলোকে নিয়ে আগে দেখো, এখানে 91 ছিল, 91 এর সংখ্যাগুলোকে শুধু উল্টে লিখলেই কিন্তু তোমার 19 হয়ে যায়। একই রকম ভাবে আমি ডান দিকেও পাবো, 83 ছিল, 83 কে উল্টে লিখলে কি হবে 38 হয়ে যাবে। এটা তোমার কাছে ক্লিয়ার। এবার নিচের সংখ্যাগুলো কি করে আসছে সেটাও তোমাকে বুঝতে হবে। 67 থেকে 78 কি করে হয়, 67 সঙ্গে যদি তুমি 11 যোগ করে দাও তাহলে তোমার 78 হয়। তাহলে এক্ষেত্রেও 52 সঙ্গে 11 যোগ করো, কত হয় বলো 63। এবার দেখো 38/63 কোন অপশনটায় আছে, দেখো অপশন ডি তে আছে 38/63, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটায় আসো, 46 থেকে 69 কি করে হয়, 46 এর সঙ্গে যদি তুমি 23 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 69 হয়। একই রকম ভাবে 52 সঙ্গে 23 যোগ করে দাও, কত হয় দেখো 3 আর 2 5, 5 আর 2 7, 75। এবার অপশনের দিকে তাকাও, 75 কিন্তু তোমার অপশনে নেই, তাহলে কি করবে, তাহলে এইভাবে হবে না, অন্য রকম ভাবে তোমাদেরকে ভাবতে হবে। কিভাবে ভাববে ভালো করে লক্ষ্য করো। তুমি এই 46টা রাখলে আর এই 23টা কোথা থেকে পেলে, এই 23টা পাবে 46কে 2 দিয়ে ভাগ করার পরে। মানে কি বলছি একটু ভালো করে দেখো, 46 যোগ 46 ভাগ 2, মানে এটা যা হবে এইটা এর সঙ্গে যোগ করব, 46 এর সঙ্গে 23 যোগ করলে তাহলে 69 হলো। একই রকম ভাবে 52, এবার 52কে 2 দিয়ে ভাগ করে দেবো, কত হয় 26। এই 26 52 সঙ্গে যোগ করে দিলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার চলে আসবে। 6 আর 2 8, 5 আর 2 7, 78 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 24:416 সমানুপাত 42 কোশ্চেন মার্ক। তুমি 24 থেকে 416 কি করে নিয়ে আসবে, তুমি এমনি জেনারেলি 24 থেকে 416 আনতে গেলে গুণ ছাড়া কোনো উপায় নেই, আদৌ গুণ করে আসবে নাকি সেটাও তোমাকে ভাবতে হবে। তাহলে ওই রকম ভাবে কিন্তু ভাবা যাবে না, এটা অ্যানালজির প্রবলেম, তোমাকে অনেক চিন্তা করতে হবে। কিভাবে চিন্তা করবে সেটা আজকে শিখে নাও আমার সঙ্গে। 24 যে দুটো ডিজিট আছে তার যে ফার্স্ট ডিজিটটা আছে 2, 2 এর স্কয়ার করে দাও, 2 এর স্কয়ার করলে কত হয় 4। সেকেন্ড যে ডিজিটটা আছে 4, 4 এর স্কয়ার করে দাও, 4 এর স্কয়ার করলে কত হয় 16। এবার এই দুটো সংখ্যাকেই দেখো পাশাপাশি লেখা আছে, দেখো পাশাপাশি লিখলেই 416 হয়। একই রকম ভাবে 42 এর যে দুটো সংখ্যা আছে, প্রথম সংখ্যাটা কত 4, 4 এর স্কয়ার করে দাও, কত হয় 16। আর পরের যে সংখ্যাটা আছে কত 2, 2 এর স্কয়ার করলে কত হয় 4, পাশাপাশি লিখে দিলে কত হয় 164। এবার অপশনের দিকে তাকাও, দেখো 164 তোমার অপশন ডি তে আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের লজিক অ্যাপ্লাই করতে হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে আসো, দেখি কি লজিক বের করা যায়। 36 থেকে 18, এটা একদম সোজাই দেখে মনে হচ্ছে, 36 কে 2 দিয়ে ভাগ করে দেবো তাহলেই আমার 18 চলে আসে। একই রকম ভাবে 72 কে 2 দিয়ে ভাগ করে দেবো, কত হয় 36 চলে আসবে। কিন্তু অপশনের মধ্যে 36 নেই, তাহলে কিভাবে করবে, যখন দেখছো এইরকম ভাবে হচ্ছে না তখন তুমি ডিজিট গুলোকে কোনো না কোনো ভাবে কাজে লাগানোর চেষ্টা করো। 36 এর যে দুটো ডিজিট আছে 3 আর 6, এই দুটো ডিজিটকে গুণ করে দাও, 3 কে 6 দিয়ে গুণ করলে কত হয় 18, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে 72 এর যে দুটো ডিজিট আছে 7 আর 2, গুণ করে দাও, 7 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 14। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো 14 আছে তোমার অপশন সি তে। এইভাবেই কিন্তু লজিক্যালি সলভ করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, এবং এরকম নতুন নতুন ইউনিক লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।